দয়া গো। মা আয়েশা সিদ্দিকার জীবনী সাক্ষী দেয়। মা আয়েশা বলেন, আমি নবীজি গোসল করে হুজরায় আসলে অনুমতি চাইলাম তোল মালিশ করব। অনুমতি চাইয়া তোল মালিশ করতে যাইয়া দেখি গো নবীর চেহারা পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর। এত সুন্দর চেহারা চোখ ফিরানো যায় না। মা আয়েশা বলেন, নবী সাহাবীরা রে, আমার নবীর সুন্দরের খবর জানো না তোমরা? শুনেছি কোরআনে তাফসিরে লিখেছে ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিল, জুলাইখা পাগল ছিল। জুলাইখার বান্ধবীরা জুলাইখাকে প্রশ্ন করেছিল, জুলাইখারে একটা মানুষের জন্য এত পাগল হয়ে গেলে কে সেই মানুষটা? মিশরের যুবতী সুন্দরীরা প্রশ্ন করলে জুলাইখা বলেন, আয় আয় তোদেরকে একটা নজর দেখাবো। এক হাতে চাকু দিল, আরেক হাতে লেবু দিল। ছোট করে বলছি, জেলখানার গেটে নিয়ে দাঁড় করালো। ইউসুফ আলাইহিস সালামকে দরজায় এনে দাঁড় করালো আর বলল, মিশরের সুন্দরী যুবতী বান্ধবীরা, এই তো সেই ইউসুফ। তারা তাকিয়ে তাকিয়ে বলছে, এত সুন্দর, ও জুলাইখা এটা মানুষ না জান্নাতি ফেরেশতা। জুলাইখা বলেন, বান্ধবীরা রে, ফেরেশতা নয়, এটাই তো ইউসুফ, আমি যার পাগল। তোমরা লেবু কাটো, কেউ কেউ আঙ্গুল কেটে ফেলেছে, কেউ হাত কাটতেছে, খবর নাই। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলেন, দাও তোমরা কে কে লেবু কাটছো? বান্ধবীরা দেখে আঙ্গুল কেটেছে, হাত কাটতেছে, খবর পায় না, রক্ত ঝরতেছে। কি হলো, তোমরা কাটলি না কেন? বান্ধবীরা বলছে, মিশরের সুন্দরী যুবতীরা বলছে, জুলাইখা রে কি দেখাইলি? তার দিকে তাকায়া আঙ্গুল কেটেছি, হাত কেটেছি, খবর তো পাই নাই। মা আয়েশা বলেন, রে নবীর সাহাবীরা, আমার নবীর সুন্দর যদি তারা দেখতো, আল্লাহর কসম রে, ও নবীর সাহাবীরা, মিশরের সুন্দরী যুবতীরা আমার নবীর সুন্দর যদি দেখতো, শুধু আঙ্গুল আর হাত নয়, তারা কলিজা কাইটা ফালাইতো, খবর পাইতো।